ফ্রেন্ডস, আজকে সেশনে আমরা দুটো ফ্রেজ নিয়ে আলোচনা করব। আই অ্যাম টু ইউ এবং আই অ্যাম ইনটু। এই দুটো ফ্রেজ আমরা কোথায় কোথায় ব্যবহার করব। প্রথমটি আই অ্যাম টু ইউ, অর্থাৎ আমি তোমার কাছে। অর্থাৎ কেউ যদি জিজ্ঞাসা করে হোয়াট পজিশন ডু আই হোল্ড ইন ইউর লাইফ, তোমার জীবনে আমার পজিশনটা কি, সেক্ষেত্রে আমরা আই অ্যাম টু ইউ এই ফ্রেজটি ব্যবহার করতে পারি। এই ফ্রেজটি যে স্পিকার অর্থাৎ বক্তা এবং যাকে আমরা অ্যাড্রেস করছি অর্থাৎ যাকে আমরা বলছি, সেই দুজন ব্যক্তির মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করে, একটা বন্ডিং বোঝায়। কোনো পারপাজের ক্ষেত্রে কোনো ইন্টেনশন থাকলে বা কোনো ইমোশনাল বন্ডিং থাকলে আমরা আই অ্যাম টু ইউ এই ফ্রেজটা ব্যবহার করব। সেটা ডিপ ইমোশনও হতে পারে বা স্পিরিচুয়াল বন্ডও হতে পারে। যেমন দুজন ব্যক্তির মধ্যে কথা হচ্ছে, একজন বলছে হোয়াট অ্যাম আই ইন ইউর লাইফ বা হোয়াট পজিশন ডু আই হোল্ড ইন ইউর লাইফ, তখন আরেকজন এইভাবে উত্তর দিতে পারে আই অ্যাম টু ইউ আ ফ্রেন্ড, আই অ্যাম টু ইউ আ ফ্রেন্ড, আমি তোমার কাছে একজন বন্ধু। বা আই অ্যাম টু ইউ আ সোর্স অফ সাপোর্ট, বা আই অ্যাম টু ইউ আ সোর্স অফ ইন্সপিরেশন, আই অ্যাম টু ইউ আ মোটিভেটর। বা সোলমেট বা লাইফ পার্টনার হলে আই অ্যাম টু ইউ আ সোলমেট, আই অ্যাম টু ইউ আ লাইফ পার্টনার, আই এম টু ইউ আ গাইড, আই এম টু ইউ আ ফিলোসফার। অর্থাৎ কারো জীবনে আমার যে পজিশনটা সেটা বোঝাতে আমরা আই অ্যাম টু ইউ এই ফ্রেজটা ব্যবহার করব। আই অ্যাম টু ইউ। যেমন এই মুহূর্তে আমি আপনাদের কাছে আই অ্যাম টু ইউ অ্যান ইংলিশ ট্রেনার, আই অ্যাম টু ইউ আ ট্রেনার। নেক্সট আই অ্যাম ইনটু। কিন্তু নেক্সট ফ্রেজ নিয়ে আলোচনা করার আগে বলছি, যদি এই সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আই অ্যাম ইনটু, আই অ্যাম ইনটু এই ফ্রেজটির মানে হলো আমি সত্যিই পছন্দ করি, আমি সত্যি পছন্দ করি। আই রিয়েলি লাইক ইট। কি পছন্দ করি সেটা আই অ্যাম ইনটুর পর বলতে হবে। যেমন যদি কেউ কোয়েশ্চেন করে হোয়াট আর ইউ ইনটু, হোয়াট আর ইউ ইনটু, তখন আমি বলতেই পারি আই অ্যাম ইনটু লিসনিং টু মিউজিক, আই অ্যাম ইনটু লিসনিং টু মিউজিক, অর্থাৎ আমি গান শুনতে পছন্দ করি। এখানে আর একটা আমরা জিনিস শিখলাম, সেটা হলো কাউকে যখন আমি তাদের পছন্দের জিনিস সম্পর্কে তারা কি শুনতে বা কি করতে পছন্দ করে সেটা জানতে চাই, তাহলে হোয়াট আর ইউ ইনটু এই কোয়েশ্চেনটা তাদের আমরা করতে পারি। হোয়াট আর ইউ ইনটু অর্থাৎ তোমার কি পছন্দ। তখন আমি উত্তর দিতে পারি আই অ্যাম ইনটু ডান্সিং, আমি নাচ করতে পছন্দ করি। আই অ্যাম ইনটু ওয়াচিং কার্টুনস, আমি কার্টুন দেখতে পছন্দ করি। আই অ্যাম ইনটু ওয়াচিং গোপাল ভাঁড়, আমি গোপাল ভাঁড় দেখতে পছন্দ করি। আই অ্যাম ইনটু সিঙ্গিং, আমি গান করতে পছন্দ করি। আই অ্যাম ইনটু ড্রয়িং, আমি আঁকতে পছন্দ করি। আরও উদাহরণ, যেমন আই অ্যাম রিয়েলি ইনটু ক্রিকেট, আই অ্যাম রিয়েলি ইনটু বেসবল। কিন্তু আমার জায়গায় যদি আমরা অন্য কারো সম্পর্কে বলি সে খুব পছন্দ করে, তাহলে he is really into baseball, she is into photography, she loves taking pictures, they are into classical dance, he is into yoga। এই সেন্টেন্সগুলোকে যদি আমরা নেগেটিভে করি তাহলে এরকম হবে I am not into, I am not into dancing, I am not into photography, I am not into football, I am not into South Indian movies। সো ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা দুটো ইম্পর্টেন্ট ফ্রেজ শিখলাম, আই অ্যাম টু ইউ এবং আই অ্যাম ইনটু। আই হোপ এরপর থেকে এই দুটি ফ্রেজ দিয়ে আপনারা শত শত বাক্য বানাতে পারবেন। তো দেখা হচ্ছে নেক্সট সেশনে আরও এরকম নতুন ফ্রেজ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।